হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আউট অফ ফোকাস। তো আজকে আবার চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। তো চলো স্টার্ট করা যাক। অনেক দিন পর একটা ট্রাভেল ব্লগ নিয়ে এসেছি। আমরা যাচ্ছি এক জায়গায় ঘুরতে, একদম সাডেন প্ল্যান। সকালবেলা উঠে প্ল্যান হয়েছে, তো ওই প্ল্যান অনুযায়ী চটপট রেডি হয়ে বেরিয়ে পড়েছি। তো কোথায় যাচ্ছি, কী যাচ্ছি সব তোমাদের সাথে শেয়ার করছি। তো চলো স্টার্ট করা যাক। তো আমরা যখন বেরিয়েছিলাম তখন দুপুর 3টে বেজে গেছে অলমোস্ট। বর্ষাকাল, অবভিয়াসলি বৃষ্টি হচ্ছে চারিদিকে, বেশ মেঘলা ওয়েদার। এটা বেশ কিছুদিন আগের ভিডিও, তো আমি শ্যুট করে রেখেছিলাম আর আপলোড করা হয়নি। তো বাড়ি থেকে বেরিয়ে তো এখানে ফার্স্টেই ট্রাফিক দেখতেই পাচ্ছ, জ্যামের মধ্যে দিয়ে যাচ্ছি। যেহেতু সাডেন প্ল্যান হয়েছিল, তো ওই জন্য ঠিক করে প্যাকিংও করতে পারিনি, জাস্ট হাতের সামনে যা পেয়েছি নিয়ে নিয়েছি। তো ওই জন্য একটু শপিং করার দরকার ছিল। তো ফার্স্টে যখন এদিক দিয়ে যাচ্ছিলাম তো ভাবলাম একটু জুডিওটা ঘুরে যাই। তো ভেতরে গিয়ে দেখি সেল চলছে, আমি জানতাম না, এসে বেশ ভালোই হলো। অনেক কটা জামা কাপড় কিনে নিয়েছি। তো এখন চলো স্টার্ট করা যাক। হ্যাঁ, কোথায় যাচ্ছি? যাচ্ছি হচ্ছে তাজপুর। তো আমরা বেশ কয়েকজন আরও রয়েছে আমাদের সাথে, তারা সকালবেলা চলে গেছে। তো আমাদের সকালবেলাই যাওয়ার কথা ছিল, মানে একদম ভোরবেলা, কিন্তু আমরা তখনও যাবো কি যাবো না ভেবে উঠতে পারিনি, কারণ এর ঠিক এক সপ্তাহ আগেই আমরা তাজপুর দিয়ে ঘুরে এসেছি। আমরা ফ্যামিলি নিয়ে গেছিলাম। তো তারপরে আবার সবাই মিলে এক জোর করলো বলে তো ভাবলাম যাই ঘুরেই আসি। তো আমরা 3টে সাড়ে 3টের সময় বেরিয়েছিলাম। তো এখানে মাঝ রাস্তায় শেরি বেঙ্গলে আমরা দাঁড়িয়েছিলাম একটু চা খেতে, বিকজ লাঞ্চটা তাড়াতাড়ি করেই বেরিয়েছিলাম। তো এখন মোটামুটি খিদে পেয়ে গেছে, তো ভাবলাম ভারী কিছু খাবো না, তাড়াতাড়ি চলে এসেছিলাম, এখান দিয়ে পৌঁছাতে আর হার্ডলি 1.5 ঘন্টা 2 ঘন্টা মতন লাগবে। তো ওই জন্য চাই খেলাম আর কিছু টুকটাক স্ন্যাক্স কিনে নিলাম। তো এখানে বেশ সুন্দর দোলনা ছিল, আমি এখানে দুলতে দুলতেই পুরো চা খেয়েছি। বেশ ভালো লাগছিলো বিকেলবেলার টাইমটা। তো তারপর এখান থেকে 2টো চিপস নিয়ে নিই। এই যে বড় একটা এখানে স্ন্যাক্সের দোকান ছিল, তো ভাবলাম আসার সময় অনেক কিছু কেনা যাবে। তো আপাতত এই কুরকুরের পাফকর্নটা না আমার ভীষণ ফেভারেট। এখন মানে আমি প্রায় যখনই টাইম পাই আমি তখন এটা খেয়ে নিই, আমার খুব ভালো লাগে এটা খেতে। তো যাই হোক, এখান দিয়ে খেয়ে দিয়ে তারপর আমরা রওনা দিলাম আমাদের নেক্সট ডেস্টিনেশনের জন্য। তো বেশ তাড়াতাড়ি চলে এসেছিলাম, রাস্তা ফাঁকাই ছিল, খুব একটা টাইম লাগেনি। এখান থেকেও বেশ তাড়াতাড়ি চলে এসেছিলাম। তো আমাদের ফার্স্টে বুক করা হয়েছিল হচ্ছে তাজপুরের একটা হোটেলে, সেটা চেনা জানাই, আমার হাজব্যান্ডের একজন চেনা জানা কারোর একটা হোটেলে ছিল। সেখানে যেহেতু আমাদের আগে যারা গেছে তারা সবাই ওখানে ছিল, তো আমরা ফার্স্টে ডাইরেক্টলি ওখানেই গেছিলাম, তাজপুরের হোটেলটায়। বাট আমাদের প্ল্যান ছিল মন্দারমণি যাওয়ার। তো এটা দেখো, ফার্স্ট তাজপুরের হোটেলটায় আমরা এসেছি। এই হোটেলটাও বেশ সুন্দর ছিল, খুবই ভালো। আর প্রচুর লোক এসছে এই টাইমে, যে এরকম অফ টাইমে যে এত লোক আসবে, মানে দীঘা পুরো তাজপুর মন্দারমণি চারিদিকে পুরো ভর্তি লোক, আমাদের এক্সপেকটেশনের বাইরে ছিল। তো এখানে বেশ সুন্দর ঝিল করা ছিল, বড় বড়। এই ঝিলে নাকি সকালবেলা মাছ ধরার ব্যবস্থা ছিল, আমাদেরকে বলেছিল সব অ্যারেঞ্জমেন্ট করে দেবে। তো তারপরে এখান থেকে আমরা সুইমিং পুলে যাই। তো এই যে দেখো আমাদের বাকি সব টিমের লোকজন বাচ্চা কাচ্চা সুইমিং পুলে চান করছে। আমিও ভেবেছিলাম নামবো, কিন্তু খুব ঠান্ডা হাওয়া দিচ্ছিলো, ওই জন্য রাত্রিবেলা সুইমিং পুলে নামিনি। তো এখানে কিছুক্ষণ বসে ফসে তারপরে আমাদের মধ্যে একটু ডিসকাশন হলো, বিকজ আমরা এখানে অনেক বেশি লোক থাকার কারণে আমাদের রুমগুলো আমরা অনেক দূরে দূরে পেয়েছিলাম। যেহেতু সবাই মিলে এসছি আর আমরা লেটে এসছি, যেহেতু সবাই চাইছিল যে একসাথেই থাকবে, তো ওই জন্য আমরা ঠিক করি ওখান থেকে ডিনারটা করে মন্দারমণিতে বেরিয়ে আসবো। মন্দারমণিতে আমাদের যেহেতু চেনা একটা মানে রিসর্ট ছিল, তো ওখানে আমরা রাত্রিবেলাই বুকিং করি। আর যেহেতু এইখানে একসাথে রুম পাচ্ছিলাম না, এটাও একটা অসুবিধা হয়ে গেছিলো। তো ওই জন্য এটা বেশ থ্রিলিং একটা খুব ভালো এক্সপিরিয়েন্স হয়েছিল। আমরা অলমোস্ট রাত 2টোর সময় তখন ওখান থেকে বেরিয়েছি, দেখতে পাচ্ছি রাস্তা পুরো ফাঁকা, কিন্তু আমার বেশ মজা লাগে এরকম রাত্রিবেলা ঘুরে বেড়াতে। তো ওখান থেকে বেরিয়ে, বেশি একটা রাস্তা ছিল না, খুব জোর 10 মিনিটের রাস্তা। তো আমরা চলে এসেছি আমাদের নেক্সট এই রিসর্টটায়। তারপরে রাত্রিবেলা বিচে গেছিলাম, এখন মোটামুটি 2:30 বাজে। তো পুরো সুনসান এরিয়া, কিন্তু এত ভালো হাওয়া দিচ্ছে, খুব ভালো লাগছিলো। তারপর আমরা রাত্রিবেলা ঘুমিয়ে পড়ি। সকালবেলা এখানে আমি একদম রেডি হয়ে গেছি, কারণ আজকে সারা দিনের প্ল্যান, এই একটা দিনই আমাদের হাতে রয়েছে, কালকেই বেরিয়ে যাব। তো জুডিও দিয়ে এই টপটাই কিনেছি, হাতের সামনে প্রচুর ভিড় ছিল, হাতের সামনে এগুলোই পেয়েছি, তাড়াতাড়ি করে কিনে টিনে বেরিয়ে এসেছি। তো সকালবেলা এখন রেডি হয়ে গেছি, আমাদের ব্রেকফাস্টটা কমপ্লিমেন্টারি রয়েছে। তো এখন ব্রেকফাস্ট করতে যাব।
ব্রেকফাস্ট করতে গিয়ে তারপরে যাব তাজপুরে কাঁকড়া খেতে, কারণ 1 সপ্তাহ আগেই আমি ঘুরে গেছিলাম, তো সেখানে কাঁকড়াটাকে আমার খুব ভালো লেগেছে, তো আবার যাব। তো ব্রেকফাস্টে অনেক স্প্রেড ছিল, আমি এখানে উপমা নিয়েছিলাম, নুডলস নিয়েছিলাম, একটু ব্রেড আর বাটার নিয়েছিলাম, আর এদিকে পুরি এগুলোরও অপশন ছিল, আর একটা ওই সাউথ ইন্ডিয়ান বড়া যেগুলো থাকে ওগুলো ছিল, তো ওই সব মিলেই খেয়ে নিয়েছি। তারপরে এখান থেকে আমরা একটু বিচে গেছিলাম, একটু কিছুক্ষণ সবাই একটু মানে ফ্রেশ হয়ে নিয়েছিল, একটু রেডি হয়ে নিয়েছিল, একটু হালকা মেকআপ ফেকআপ করতে লাগেই, মেয়েদের একটু টাচ আপ করতে লাগে, তো সবাই একটু রেডি হয়ে নিয়ে তারপর আমরা বেরিয়ে যাচ্ছিলাম। তো এই যে দেখো হোটেলটা একটু ঘুরে দেখাচ্ছি, মানে এই রিসর্টটার নাম হচ্ছে এডিভি ক্যানভাস। তো খুব ভালো রিসর্টটা, অনেকটা বড় এরিয়া, আর সবথেকে সুন্দর এখানে একটা এরম জায়গা মতন করা ছিল, এখানে প্রচুর খরগোশ রয়েছে আর পাখি রয়েছে ভর্তি একসাথে, একদম খুব ভালো লাগছিলো, একদম ছোট ছোট খরগোশ রয়েছে। আমি তো অনেকক্ষণ এটার সামনেই দাঁড়িয়েছিলাম, আর দেখো কালকে কত বৃষ্টি হয়েছে, পুরো চারিদিকে জল জমে রয়েছে, আর এখানে আসলে তো অবশ্যই হাওয়া একদম উড়িয়ে দেবেই, খুব ভালো হাওয়া দিচ্ছিল, আর এমনি বৃষ্টি হয়েছে যেহেতু একটা ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছিল। তারপর আমরা একটু বিচেও গেছিলাম, বিচে গিয়ে কিছুক্ষণ ঘোরাঘুরি করেছি, ফটো তুলেছি। তো এই যে দেখো দাঁড়িয়ে রয়েছে আমার বর, ফটোই তুলতে চায় না আমার সাথে, সারাক্ষণ কোথায় যে ও দৌড়ে দৌড়ে পালিয়ে যায় কে জানে। তো এই দেখো যেটা বলছিলাম, খরগোশ আর পাখি একসাথে, এরকম কিন্তু দেখা যায় না সব জায়গায়, মানে আলাদা আলাদা রাখে ঠিক আছে, কিন্তু এখানে একসাথে এই যে রেখেছে ব্যাপারটা খুব ভালো লাগছে, দুজনে একসাথে কি সুন্দর একটা জায়গায় থাকছে। তো অনেক খরগোশ, আমার বাড়িতেও এক টাইমে খরগোশ ছিল, আমি পুষেছিলাম, কিন্তু তারপরে অনেক পরে মারা গেছে। তো যাই হোক, তো আমার তো পশু পাখি অলওয়েজই ভালো লাগে। তো এখান থেকে তারপরে বেরিয়ে গেছি, রাস্তাঘাটের অবস্থা দেখো জাস্ট মানে কাদায় প্যাচ প্যাচ করছে একদম, কিন্তু তার জন্য কি ঘোড়া আটকে যাবে? একদমই না। তো বেরিয়ে পড়েছি। তো এখন এদিককার রাস্তাগুলো খুব ভালো হয়ে গেছে, এইদিকে এই যে ব্রিজটা নতুন হয়েছে, আমি যেহেতু এই কদিন আগেই ঘুরে গেছি, আমার আরও সব রাস্তাঘাট চেনা হয়ে গেছে, তো এখন আবার বেরিয়ে গেছি। তো রাস্তা দেখতে দেখতে এখন যাচ্ছি তাজপুর। এখান থেকে বেশি দূর না, মন্দারমণি থেকে ভেতর দিয়ে গেলে হার্ডলি 20 মিনিট মতন টাইম লাগে, তার থেকে বেশি টাইম লাগে না। তো দেন ফাইনালি পৌঁছে যাই বৌদির ধাবা। তো এই আমরা একদম সিধাসিধি তাজপুরের এই গলিটা দিয়ে ঢুকতেই একদম সিধাসিধি যে দোকানটা, আমরা এই দোকানটাতেই আসি, এই যে বৌদি দাঁড়িয়ে রয়েছেন এনারই দোকান, খুব ভালো বৌদির হাতের রান্না, একদম ফ্রেশ ফ্রেশ রান্না করে দেয়। তো ওখানে গিয়ে আমরা অর্ডার করে দিয়েছিলাম এই যে কাঁকড়া, খুবই টেস্টি বানিয়েছিল কাঁকড়াটা, ভীষণ টেস্টি ছিল। কাঁকড়া অর্ডার করেছিলাম, পমফ্রেট অর্ডার করেছিলাম, আর ভোলা মাছ ফ্রাই অর্ডার করেছিলাম। তো এখানে ফার্স্ট কাঁকড়াটাই এসছে। আমি আগেরবার যখন এসেছিলাম তখন কাঁকড়াটা আরও বেশি মজা করে খেয়েছিলাম, এবারে কাঁকড়াটা অতটা ভালো খাইনি আমি, কারণ কাঁকড়ার থেকেও পমফ্রেটটা বেশি টেস্টি করেছিল, একদম আমার একটু স্পাইসি পছন্দ, তো কাঁকড়াটা একটু কম স্পাইসি হয়েছিল। তো তারপরে আমরা দুপুরের লাঞ্চটা এখানেই করেছিলাম, আমাদের লাঞ্চে ছিল দেশি চিকেন একদম, তো ভাত ডাল আর আলু ভাজাটা ওনারা মানে ওখানকারই মানে কমপ্লিমেন্টারি বলতে পারো, ওরা দেয়, আর দেশি চিকেনটা আমরা অর্ডার করেছিলাম। আগেরবার যখন এসেছিলাম, আমি যে বললাম যে 1 সপ্তাহ আগে আমি এসেছিলাম, তখন আমাদের লাঞ্চটা হোটেলে বুক করা ছিল বলে আমরা এখানে লাঞ্চ করতে পারিনি, কিন্তু আমি না দেশি চিকেনটায় তখন খুব আমার ইচ্ছা হয়েছিল খাওয়ার, তো যেহেতু 1 সপ্তাহ পরে আবার এসেছি, তো এই সুযোগ ছাড়া যায় না, তো আমি খুব বললাম যে এখানে লাঞ্চটা করে যাব। তো সবাই রাজিও হয়ে গেল এখানে লাঞ্চ করার জন্য, বাট এনাদের হাতের রান্না খুব ভালো, এখানে লাঞ্চ করাটা সত্যি সার্থক। চিকেনটা জাস্ট দেখো দুর্দান্ত বানিয়েছিল, আর এত ঝাল বানিয়েছিল, আনফর্চুনেটলি আমাদের সাথে যতগুলো ছেলে ছিল, মানে যতগুলো লোক গেছিলো, কেউই ঝাল খায় না, একমাত্র আমরা মেয়েরা সবাই খেয়েছি ঝাল ঠিকঠাক, বাট ছেলেদের অবস্থা খুব বাজে ছিল। আমার বরের দেখছো, ও রীতিমতন কাঁদবে, একটুও ঝাল খেতে পারে না ও, কিন্তু চিকেনটা খুব টেস্টি বানিয়েছিল। তো আমরা আবার এখান থেকে লাঞ্চ সেরে ওদিক দিয়ে একটু এদিক ওদিক একটু ঘুরতে ঘুরতে আবার হোটেলে চলে গেছি। তো তাড়াতাড়ি রিসর্টে চলে গেছিলাম, বিকজ আমরা সুইমিং পুলে চান করব, অনেকটা লেট হয়ে গেছিলো আমাদের, সুইমিং পুল ভাবছিলাম হয়তো ক্লোজ করে দেয়, বাট ছিল। আমরা অনেকক্ষণ অবধি স্নান করেছি, তারপরে স্নান করে রাত্রিবেলা আমরা সবাই মিলে পার্টি করে খুব মজা করেছি, আর এরপরে আর কোনো ভিডিও এখানে তোলা হয়নি, আমি ঘুমিয়ে পড়েছিলাম, তারপরে একদম ডাইরেক্ট সকালবেলা তোলা হয়েছে। তো আমি এখানে রুম ট্যুরও দিইনি, সকালবেলা আমি বেরোনোর আগে দেখো রুমটা দেখাচ্ছি, আমাদের
এইদিকে একটা রুমগুলো সুন্দর ছিল প্রত্যেক কটা। এদিকে ভিলা রয়েছে ওদের, ভিলার মধ্যে প্রাইভেট সুইমিং পুল রয়েছে, এদিক দিয়ে ডাইরেক্ট বিচে চলে যাওয়া যায়, প্রাইভেট বিচ যেটাকে বলে। তো এদিকে ওদের রয়েছে। তো এটা হচ্ছে আমার মর্নিং আউটফিট। এই জামাটা আমি আগের সপ্তাহে এনেছিলাম পরবো বলে, তখন আমার বার্থডে ছিল, এটা বার্থডের জন্য আমি কিনেছিলাম, বাট তখনও এসে পরা হয়নি। এইবারে ফাইনালি ভাবলাম পরেই নিই। তো কেমন লাগছে সবাই বলো আমাকে কমেন্টে। তো আমরা এখন বেরিয়ে যাচ্ছি। আমরা আমাদের যেহেতু ব্রেকফাস্টটা রয়েছে, ব্রেকফাস্ট করে তারপরে আমরা এখান দিয়ে বেরিয়ে যাব। একদম একদিনের ছোট্ট ট্যুর, কিন্তু খুব মজা হয়েছে, খুব আনন্দ করেছি। এই দিনেরও ব্রেকফাস্টে অলমোস্ট সেম আইটেমই ছিল, খালি আলাদা বলতে ধোসা করেছিল, আর ধোসাটা খুব টেস্টি করেছিল। তো এই যে ফাইনালি আমরা সমস্ত গুছিয়ে বেরিয়ে যাচ্ছি। এখন আমরা বেরোচ্ছি, অলমোস্ট তখন 12টা বাজে। ভেবেছিলাম তাড়াতাড়ি পৌঁছাবো, বিকেলবেলায় পৌঁছে যাব। তো দেখো রেসর্টটা ভালো মতন দেখে নাও, এই সাইডটা এরকম, আর এইদিকে মাঠ দিয়ে গিয়ে এই যে সামনে সুইমিং পুল, এই যে অনেকে স্নানও করছে। এইখানের খালি একটাই সিস্টেম আমার খুব বাজে লাগলো, যে বিকেলবেলা কোনো গান চালানো হবে না সুইমিং পুলে, অনলি সকালবেলায় গান চালানো হবে। এই কেমন সিস্টেম জানি না। তো যাই হোক, আমরা রাস্তা দিয়ে বাড়ি ফিরছিলাম, কিন্তু হঠাৎ আমরা প্ল্যান করলাম যে আর একবার কাঁকড়া খেয়ে যাই। তো কাঁকড়া খাবো যখন এদিকে এসছি, যখন উদয়পুরটা একটু ঘুরে যাই। তো আবার আমরা গাড়ি ঘুরিয়ে আবার চলে গেলাম উদয়পুরে। তো বেশ মজাই হচ্ছিলো এই টাইমে, সাডেন প্ল্যানগুলো ভালোই হয় অলওয়েজ। তো উদয়পুরে এসে দেখো জাস্ট ভিড়টা দেখো, আমি ফার্স্টেই বলছিলাম যে এত লোক এসছে, এত মানুষ, মানে জাস্ট ভিড়ে ভিড় একদম। আর উদয়পুরে এখন যাই না, আমি অনেক দিন পর এসেছি উদয়পুরটা, আমার অনেক দিন পর এদিকে আসা হয়েছে। তো এখন নাকি এখানকার কোন সিস্টেম রয়েছে, ডান দিকটা এদিকে উড়িষ্যার দিক, আর এদিকে ওয়েস্ট বেঙ্গলের দিক বলছিল ওনারা। তো আমরা ওয়েস্ট বেঙ্গলের দিকেই যাই। তো এখানে টেবিল নিয়ে খুব মারামারি হয়, মানে লোকজন এসে আমাদের টেবিলে বসো, আমাদের টেবিলে বসো, এরকম অনেক ব্যাপার ঘটে ওখানে ওনাদের মধ্যেই। তো যাই হোক, আমরা ফাইনালি একটা টেবিল দেখি, যেটা জলের মধ্যে ছিল ততক্ষণে, বাট আমরা বসতে বসতে জল নেমে যায়, মানে ভাটা পড়ে যায়। তো সমুদ্রের জল আস্তে আস্তে নেমে গেছিলো, বাট ভালো ছিল জায়গাটা, বেশ সুন্দর জায়গা দেখে আমরা বসি। এখানেও আমরা কাঁকড়া অর্ডার করেছিলাম, মাছ অর্ডার করেছিলাম, অনেক কিছু অর্ডার করেছিলাম। কিন্তু আমার পার্সোনালি মনে হয়েছে যে উদয়পুরে এত বেশি হাইপ রয়েছে, এত বেশি লোকজন রয়েছে, কিন্তু উদয়পুরের থেকে তাজপুরের রান্না নো ডাউট খুব ভালো। মানে ওখানে খুব সুন্দর রান্না করে, আর এখানে এত লোক রয়েছে, এত ভালো সার্ভিস দিচ্ছে, সব কিছু পাওয়া যাচ্ছে, বাট সেই অনুযায়ী রান্না একদমই ভালো না। আমরা আমুদি মাছ অর্ডার করেছিলাম, মাছটা ফ্রেশ ছিল না, বলছে একদম ফ্রেশ সকালবেলা ধরে দিয়েছি, বাট সেই অনুযায়ী খুব একটা ফ্রেশ ছিল না, ভালো লাগেনি। আর কাঁকড়াটাও একদম মানে কেমন একটা খেতে ছিল, আমার ভালো লাগেনি। তো এখান থেকে আমি চিকেন কাবাব অর্ডার, এই যে দেখো মাছগুলো, কাঁকড়াগুলো দেখো, আর মাছও রয়েছে ভর্তিকারের, বলছিল সব ফ্রেশ এক্ষুনি ধরা, বাট জানি না আমার কেন ভালো লাগেনি। তো আমি এখানে চিকেন কাবাব খেয়েছিলাম, চিকেন কাবাব বানিয়ে দিচ্ছিলো একদম সামনে গাড়িতে করে, খুব ভালো ছিল। আর এই জিনিসটা খুব ভালো খেতে ছিল, খুব স্পাইসি করে বানিয়ে দিয়েছিলো, এর মধ্যে অনেকগুলো মানে ফল ছিল, পেঁপে, শসা, আনারস, এইসব অনেক কিছু ছিল। তারপর বেরোনোর সময় এত কিছু খেয়ে ভাবলাম একটু গোলা খাওয়া যাক সবাই মিলে। তারপরে গোলা খেলাম, তারপরে ফাইনালি আমরা বেরোলাম। আমরা বেরিয়েছি অলমোস্ট 4:30 বাজে তখন। এই টাইমে আমাদের অলমোস্ট কলকাতা কাছাকাছি পৌঁছে যাওয়ার কথা, কিন্তু এই টাইমে আমরা বেরোচ্ছি, অনেকটা লেট হয়ে যায়। তো গাড়িতে উঠে আমরা সবাই ঘুমোচ্ছিলাম, আমরা অনেকটা টায়ার্ড হয়ে গেছি। তো তারপরে তখন 8টা 8:30 বাজে, আবারও আমরা শেরি বেঙ্গলটায় গেছিলাম। যে মানে আমাদের যেহেতু লাঞ্চ স্কিপ হয়ে গেছে, লাঞ্চটা করা হয়নি, তো এটা সন্ধেবেলা স্ন্যাক্স বলতে পারো, আর একেবারে লাঞ্চটাও বলতে পারো। তো আমরা একটু হেভি খাবার নিয়েছিলাম। তো এখানে আমরা নিয়েছিলাম হচ্ছে ফ্রাইড রাইস নিয়েছিলাম, আর চিলি ফিশ নিয়েছিলাম। আর খাবারগুলো খুব ভালো খেতে ছিল, কারণ এতক্ষণ পরে অনেকটা খিদেও পেয়ে গেছিলো, আর খাবারগুলো খুব টেস্টি ছিল। তো তারপরে খেয়ে দিয়ে আমরা বাড়ির দিকে চলে আসি। আমাদের পৌঁছাতে পৌঁছাতে অলমোস্ট 11টা 11:30 বেজে গেছিলো। তো এই যে দেখো ফিশটা দিয়ে যাচ্ছে, খুবই টেস্টি খেতে ছিল। তো ব্লগটা কেমন লাগলো অবশ্যই আমাকে জানিও, আর ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করে দিও।